বড় কুমার, রানীমা, আমি দুঃখিত, আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল। মুকুন্দ বাবু, আমরা চলিয়ে যাইতেছি, বাট বি কেয়ারফুল, কোনো ইললিগাল কাজ করিবেন না। অফিসার, লেটস গো। এ কি হলো বামদেব ঠাকুর? মুকুন্দর কাছে তো সত্যি পিস্তল ছিল। ছিল তো, এখনো আছে। সব হলো আমার বড় আর কৃপা গো, তারই লীলা। জায়গার জিনিস জায়গাতেই আছে গো, কেবল ওরা তা খুঁজে পায়নি। মুকুন্দ বাবা, একবার দেখো দেখি ওই ফুটুসকল খান তোমার কোমরে আছে কিনা। কি করে সম্ভব? ওই আর কি, আমি আমার বড় মাকে বললাম, আমার বড় মা উনি উদাও করে দিলেন, ব্যাস। চমৎকার, কি চমৎকার দেখলাম। কিন্তু মুকুন্দ বাবা, তুমি এটা নিয়ে খুঁজছো কেন? উপায় নেই ঠাকুর, দেশকে স্বাধীন করার জন্য কিছু ঝুঁকি তো নিতেই হয়। কি যে বলো তুমি, হ্যাঁ? তুমি হলে চারণ কবি মুকুন্দ দাস। দেশ মায়ের সেবা করবার জন্য, দেশ মাকে মুক্তি দেওয়ার জন্য তুমি গান বাঁধো, আর সেই গানই হলো তোমার প্রধান অস্ত্র। নিজের লেখনীর জোরের উপরে তোমার নিজের বিশ্বাস নেই, হ্যাঁ বাবা? এই ফুটুসকলের তোমার কোনো প্রয়োজন নেই। শোনো গো মুকুন্দ বাবা, ওষির চেয়ে মশি বড়। এই দেখো মুকুন্দ বাবা, এই ছেলেও তো দেশ মায়ের সেবা করে গো। কত গান লেখে, কত কবিতা, কত পালা, কত কি লেখে। আমাদের এই রবি ঠাকুর মস্ত বড় কবি গো। কই, তার তো কোনো অস্ত্রের দরকার পড়ে না। তাহলে তাহলে মুকুন্দ বাবা, তোমার হাতে এই অস্ত্র কেন গো? যাও যাও দেখি মুকুন্দ বাবা, ওই জীবিত কুণ্ডর ঘাটে গিয়ে তোমার এই ফুটুসকল জলে ফেলে দিয়ে এসো। আর আজ থেকে তোমার গানকেই তোমার হাতিয়ার করে নাও। ফেলে দেবো? হ্যাঁ, দেবেই তো। আজই তুমি জীবিত কুণ্ডর ঘাটে গিয়ে তোমার এই ফুটুসকল বিসর্জন দিয়ে আসবে। শোনো বাবা, তুমি হলে দেশ মায়ের কৃতি সন্তান। সেই তুমি যদি সারাটা বছর কারাগারে বন্দি থাকো, তবে তুমি দেশ মায়ের সেবা করবে কেমন করে? কত শত ছেলে মেয়েদের তুমি পথ দেখাবে কেমন করে বাবা? হ্যাঁ, যাও যাও দেখি বাবা, যাও গিয়ে তোমার এই ফুটুসকল ওই জীবিত কুণ্ডের ঘাটের জলে ফেলে দিয়ে এসো, যাও। আর তারপর আমার রাজপ্রাসাদে নিয়ে যাও। বামদেবের আদেশ মুকুন্দ, চলো। কিন্তু রবি, আসলে এই ফুটুসকলটার উপরে বড় মায়া জন্মে গেছে গো। তবে আর কোনো কথা নয় গো মুকুন্দ বাবা, যাও যাও যাও, গিয়েটা ফেলে দিয়েছো, বুঝেছো? যাও দেখি, যাও 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 যাও। দাঁড়া দাঁড়া, ও কালো, কালো, আহ আহ আহ। এই শোন রে বেটা, তুই এদের দুজনকে নিয়ে যাবি ওই জীবিত কুণ্ডের ঘাটে, কেমন? তারপর ফিরে আসবি, পথ চিনিয়ে নিয়ে যাবি রে শালা। এই তো বুঝেছি।
যাও 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 যাও, তোমরা ওই কালুর পেছন পেছন চলে যাও, কালু তোমাদেরকে ঠিক পথ চিনিয়ে জীবিত কুণ্ডের ঘাটে নিয়ে যাবে। যাও দেখি। চলো মুকুন্দ, এসো। তারা 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 কোথায়? এই শোন রে শালা, ওরা দুজনে ফিরে এলে আমার রাজপ্রাসাদে নিয়ে যাবি কেমন? অন্যদি আমি একটু ওই শ্মশানে চললাম গো। এই যে ওই রাজপ্রাসাদে নিয়ে যাবি শ্মশানে। আমার অবস্থা দেখলেন বড় ঠাকুর? ওই কালুর সাথে দুজনকে পাঠিয়ে দিল। ওনারা আসার পর থেকে মন্দিরেই ছিলেন, কিচ্ছুটি মুখে দেননি। কলকাতার সম্মানীয় ব্যক্তি ওনারা। গদাই, তুমি একটা কাজ করো, তুমি আপাতত জীবিত কুণ্ড ওখানে যাও, ওনাদের কাজ শেষ হওয়া মাত্রই ওনাদেরকে নিয়ে রাজপ্রাসাদে চলে এসো। হ্যাঁ, আমরা ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করে রাখবো, তুমি যাও। বামা হঠাৎ আমার রাজপ্রাসাদ কেন বলল? ও তো কখনো রাজবাড়িকে নিজের বলে না। আজ একেবারে একের পর এক বিস্ময়ের ধাক্কায় আমি শিহরিত মুকুন্দ। বামদেবের হাত থেকে মা তারাকে ভোগ ফল গ্রহণ করতে দেখলাম, মায়ের বিগ্রহের চোখ থেকে জল ঝরতে দেখলাম, গর্ভগৃহের দ্বার নিজে থেকে খুলে যেতে দেখলাম। তারপর চরম শিহরিত হলাম যখন তোমার কোমর থেকে পিস্তলটা অদৃশ্য হয়ে গেল। পুলিশ তল্লাশি করেও তোমার কাছ থেকে কিছুই পেল না, অথচ তারা চলে যেতেই তুমি যথাস্থানে পিস্তলটা পেলে। আবার এখন দেখো, বামদেবের কথা শুনে কুকুরটা আমাদের নিয়ে চলেছে জীবিত কুণ্ডের দিকে। সবেতেই অলৌকিক ভাব। এই যে দেখো, এখন আমরা শ্মশানের পথ ধরে হেঁটে চলেছি। কি ভয়াল ভয়ঙ্কর এই তারাপীঠ মহাশ্মশান। এই শ্মশানের কথা আগে শুনেছিলাম বটে, আজ প্রত্যক্ষ করছি এই মহাশ্মশানের ভয়াবহতা, গা ছমছমে ভাব। কুকুরটা হঠাৎ এখানে পৌঁছে এমন ডাকতে শুরু করলো কেন? আমার ধারণা ও বোঝাতে চাইছে তুমি তোমার পিস্তল এই জলে বিসর্জন দাও। দাও মুকুন্দ, ফেলে দাও। কি ভাবছো মুকুন্দ? অনেক কষ্টে এই গুলি ভরা বন্দুকটা জোগাড় করেছিলাম রবি। এটা এটা অযথা জলে ফেলে দেবো? অযথা নয় মুকুন্দ, বামদেব ঠাকুর তোমাকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে চাইছেন। এই পিস্তল তোমার কাছে থাকলে তুমি বিপদে পড়বে, আর কিছু ভেবো না, কোনো দ্বিধা রেখো না মনে। ঠিকই, বামদেব ঠাকুর বললেন বটে, অসির চেয়ে মসি বড়। একদম খাঁটি কথা। জয় বাবা বামদেবের জয়, জয় বাবা বামদেবের জয়। আজ থেকে আমার কলম আর আমার গানই হবে আমার হাতিয়ার। কাজ শেষ হয়েছে, চলো বামদেবের রাজপ্রাসাদে যাই। উনি তো ওনার প্রাসাদেই আমাদের ডেকেছেন, তাই না? চলো।